रहमतुल्लाहि व बरकातुहू। महती ईद मिलादुन नबी, जिसने ईद मिलादुन नबी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम शान मान इज्जत पर तार संगे तार परिवार आहले बायात इमामे माहादी पर्यন্ত যদি আমরা দরুদ শরীফ আলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি প্রশংসা ও দরুদ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শান আরো বাড়বে, বলুন সুবহানাল্লাহ। তাই ইস কথা না বাড়িয়ে কুরআনের মাধ্যমে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ ওয়া-রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান মনে মনে আল্লাহ বলবেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ ওয়া-রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان فيها فاكهة والنخل ذات الأكمام ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وزن الأنام فيها فاكهة والنخل ذات الأكمام ولحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين
ربين خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم درس اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इतिरास से परी है या रब मकाम तेरा हर सिंतजार ही है रौशन निजाम तेरा सुभान अल्लाह इतिरास से परी है या अहमद मकाम तेरा अहमद नाम का আমাদের দয়ার নবী আমাদের আকা বিশ্ব নবী মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इतिरास से परी है या रब मकाम तेरा इतिरास से परी है अहमद मकाम तेरा चिड़िया चहक चहक कर गाती है हमद तेरी चिड़िया चहक चहक कर गाती है हमद तेरी जिसने सुना रही है रौशन अहमद तेरा जरा बोलून যার সম্মান হবে তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন আমাদের নবী হযরত ইমাম আলী আলাইহিস সালামের যদি সম্মান হয় তার দিকে যাবে হযরত আমাদের নবী বিশ্ব নবী নূর আলা নূর তাজিম বাড়বে হযরত আহলে বায়াতের যদি ইমাম হাসান হোসেন আমাদের ফাতেমাতুজ জোহরা ইমামে বাকের 12 ইমাম 14 মাসুমের যদি সম্মান হয় তার ইজ্জত বাড়বে কার সম্মান বাড়বে কার শানটা আরো বাড়বে তাহলে গোলাম অর্থাৎ নবীর আওলাদ যদি হয় তার যদি যিনি আছেন যিনি আওলাদের প্রথম জায়গায় বসে আছেন তিনি খালেকে রাখুন ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সালাওয়াত করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আজকে সেই মিলাদুন নবী তার স্থানে বসেছি हर इंतजार ही है रौशन निजाम तेरा कुर्सी दिमाग अंजुम जलवानुमाम तेरा बोलो कुर्सी दिमाग अंजुम जलवानुमाम तेरा जिसने सुना रही है रौशन अहमद तेरा जिसने सुना रही है रौशन अहमद तेरा हो लाल साहे अकसम या सुबह रूह तेरी सुभान अल्लाह हो लाल साल अकसम या सुबह रूह तेरी हर रंग में आया है रौशन अहमद तेरा सुभान अल्लाह
বলা যাবে না? আজকে কিসান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, নূরে নূর হয়ে গেল। আজকেও সেই কিছু কাফেরের দল আছে, মুনাফিকের দল আছে, যারা বিশ্বনবীকে মানে না, আহলে বায়াতকে মানে না। আহলে বায়াত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ কোরআন রেখে গেলাম, আহলে বায়াত রেখে গেলাম, এটাকে মানলে ভালো, না হলে কাফের হবে। আজকে দুনিয়ার জমিনে রাসূলের সম্মান আহকাম আলোচনা হবে, কিন্তু আহলে বায়াতের যদি মর্যাদা যদি না বয়ান করেন, না যদি আপনার মনের মধ্যে যদি না থাকে, যদি অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হবেন, তাহলে আপনি কাফের হবেন। বিশ্বনবীর সম্মান আমাদেরকে বয়ান করতে হবে, বিশ্বনবীর সম্মান আমাদের দিকে তাকাতে হবে, সেই দিকে আমরা অনুসরণ করে চলতে হবে। আজকে দুনিয়ার জমিনে আমি যে কথাটা বললাম, হর রঙ মে আয়া হে রওশন মোহাম্মদ সেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর। আল্লাহর নবীকে যদি মাটি কেউ বলে, তাহলে সে তার ঈমানের খারাপি হবে, কাফের হবে। বিশ্বনবী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কিতাবে বলছে কদ জাআকুম মিনাল্লাহি কিতাবুম মুবিন, আন-নূরুম মুবিন, আমি তোমাদের কাছে কিতাব পাঠালাম, দ্বিতীয় হচ্ছে নূর পাঠালাম। নূরটাকে আমাদের নবী বলুন সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে নূর যে ভাগ হয়ে চলে আসছে, 12 ইমাম, 14 মাসুম, এখন একটা নূর আসবে, যিনি হবেন আখেরি জামানার শেষ ইমাম, ইমামে মাহদী আলাইহিস সালাম, শেষ নূর। এখন আমাদের সঙ্গে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সালাত সালাম করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে ফুলের মধ্যে আমার নবীর নূর, পাহাড়ের মধ্যে আমার নবীর নূর, রওজার মধ্যে আমার নবীর নূর, আরশে পাক বানিয়েছে আমার নবীর নূর দিয়ে, জান্নাত বানিয়েছে আমার নবীর নূর দিয়ে। তারপরে পরে আরশের পরে যেসব জিনিসগুলো ভাগ করেছে, আহলে বায়াত ফাতেমা পাক পঞ্জতন, অর্থাৎ ফাতেমা, আলী, ইমামে হাসান হোসেনের নূর দিয়ে বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আমরা সেই আহলে বায়াত। আজকে আপনারা একটা কথা চিন্তা করবেন, আমি তো একজন ফুরফুরা, আমি ফুরফুরা সিলসিলা পড়তে পড়তে কাদেরিয়াতে দেখলাম, সেখানে আব্দুল কাদের জিলানীকে বড় করে আহলে বায়াতের নাম নাই, ইমাম বলে মানে না। আজকে চিশতিয়া তরিকা খাজা মনির চিশতির ওখানে গেলাম, সেখানে যেয়ে দেখলাম মানে না আমাদের ইমামকে, 12 ইমামকে মানে না। সেখানে দুনিয়া তৈরি করা ইমামে আবু হানিফা, শাফিঈদেরকে মানে। আজকে আহলে হাদিসকে বললাম, ওরা আবার ইমামকেও মানে না, ওরা কিছু আবার মানে না। আমি চিন্তা করে নিলাম, যদি এতে যদি আমি না ঢুকি, তাহলে আমার জীবনের খারাপই আছে। আমি যদি আহলে বায়াতকে নিয়ে থাকি, তাহলে দুনিয়াতে কিয়ামতের দিনে যখন করব, তখন ইমাম হাসান হোসেন তাড়িয়ে দেবে না? হাসান হোসেন কি হবে জান্নাতে? ইমাম, জওয়ানদের ইমাম, ইমামে হাসান হোসেন, তাহলে তাড়িয়ে দেবে না? আটা তুই কি দুনিয়াতে কাটি করছিস? তাহলে আজকে যদি আমরা ইমামকে যদি না মানি, কি ইমামে আবু হানিফা, কি ইমামে শাফিঈ, আকীদা পরিষ্কার করে, তাহলে বেঈমান হবে। তাহলে আমি আবার যে দেখলাম, যদি আহলে বায়াত